বন্যার আরও খবরাখবর জানতে চলে যাব রংপুরে। সেখানে গত 2 দিন ধরে তিস্তার পানি কমতে শুরু করলেও শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। ফলে দুশ্চিন্তা কমছে না তিস্তা তীরবর্তী মানুষের। অভিযোগ উঠেছে পানি উন্নয়ন বোর্ডের গাফিলতি নিয়ে। রংপুরের কাউনিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। মিম, কি দেখছেন? প্রচুর নদী ভাঙন হচ্ছে আর কি, তো এই ক্ষেত্রে নদী তীরবর্তী বা পার্শ্ববর্তী যারা আছেন তারা কতটা নিরাপদে আছেন, সেই সাথে এই ভাঙন রোধ করতে আসলে কোনো উদ্যোগ নেওয়া যাচ্ছে কিনা বা কোনো ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে কিনা সেই বিষয়ে একটু জানাবেন আমাদের। এবং আমরা জানি যে গত 2 দিন থেকেই কিন্তু তিস্তার পানি কমতে শুরু করেছিল, কিন্তু তীব্র নদী ভাঙন শুরু হয়েছে। ফলে সেখানকার মানুষের নিশ্চয়ই এখন বেহাল দশা। তো এই অবস্থায় আসলে তাদেরকে কতটা নিরাপদে রাখা হয়েছে বা তারা কিভাবে অবস্থান করছেন, সেই সাথে যারা কর্তৃপক্ষ আছেন বা আশেপাশের মানুষ আছেন, সেই নদী ভাঙনটাকে প্রতিরোধ করার জন্য কোনো ব্যবস্থা এই মুহূর্তে নেওয়া যাচ্ছে কিনা সে বিষয়ে আপনার কাছ থেকে জানবো আমরা। তো এই ক্ষেত্রে আসলে নদীর পার্শ্ববর্তী মানুষেরা কিভাবে কিভাবে থাকছেন সে বিষয়েও জানাবেন, যেহেতু প্রচুর পরিমাণে নদী ভাঙন হচ্ছে। ধন্যবাদ। উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢল এবং যে অতিবৃষ্টির কারণে রংপুরের যে তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল এবং চরাঞ্চল প্লাবিত হয়েছিল, তবে এখন আমরা দেখতে পাচ্ছি যে পানি নেমে যাওয়ার পরপরই কিন্তু এই এলাকাগুলোতে ভাঙন দেখা দিয়েছে। বিশেষ করে রংপুরের যে কাউনিয়া এবং পীরগাছা এবং গঙ্গাচড়া উপজেলায় যে তিস্তা পাড়ের দুধারে যারা মানুষ, তাদের মূলত আসলে তাদের যে এই ঘরবাড়িগুলো যেসব নদী তীরবর্তী এলাকায় রয়েছে সেসবকে কিন্তু ভাঙন দেখা দিয়েছে। আমি এখন রয়েছি রংপুরের কাউনিয়ার উপজেলার বালাপাড়ার গদাই গ্রামে। এখানে মূলত 200 পরিবারের বসবাস। এই 200 পরিবার নদীর দুধারে তাদের বাসাবাড়ি হওয়ার ফলে তারা এই নদীর পানি নেমে যাওয়ার পরপরেই কিন্তু এখানে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন দেখার পরপরেই এখানকার রাস্তাঘাট, এখানকার বসতবাড়ি এবং এখানকার ভাঙন দেখা দিয়েছে, যার ফলে এরা দুর্ভোগে পড়েছে। পানি উন্নয়ন বোর্ডের সাথে আমি কথা বলেছি, তারা বলেছেন বরাদ্দ না থাকায় তারা পর্যাপ্ত পরিমাণে জিও ব্যাগ ফেলাতে পারেননি এবং এই এলাকাবাসী বলেছেন যে তারা পানি উন্নয়ন বোর্ডকে বারবার বলেছিলেন, তবে তারা কিন্তু এখানে তেমন কোনো ব্যবস্থা করেনি। শুধু রংপুরের এই কাউনিয়া নয়, রংপুরের যে গঙ্গাচড়ার মহিপুর রয়েছে সেখানেও কিন্তু পানি নেমে যাওয়ার পরপরেই এখানকার যে সাধারণ মানুষরা দুর্ভোগে পড়েছেন। আপনাদেরকে যদি একটু তথ্য জানিয়ে রাখি যে আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী কিছুদিন পর কিন্তু আবারও ভারী বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে।